গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আমি আশা করব আপনারা ভীষণ ভালো আছেন। তো আজকে ছিল বৃহস্পতিবার, তো আমি আজকে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলাম আর এইভাবেই দিনটা শুরু করলাম। আর চলুন আপনাদের সঙ্গেই আজকে দিনটা কাটানো যাক। তবে আজকে আমার দিনটা না বড়ই ছিল ভ্যাবাচ্যাকা। তো মাথার যন্ত্রণা করছে, গা ম্যাজ ম্যাজ করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, গরম গরম লাগছে, সে এক বিভীষিকা পরিস্থিতি। তো যাই হোক, আমি ছাদ থেকে নামলাম নিচে, নেমে দেখলাম বাবুই পড়তে বসে গেছে আর নিজেই বিছানাটা দেখলাম গুছিয়ে তুলে ফেলেছে। কিন্তু বেচারা তো মশারি তুলতে পারে না, সেজন্য মশারিটা আমার জন্যই রেখে দিয়েছে। আমি অথবা তমাল দুজনের মধ্যে একজন মশারিটা গুছিয়ে দেবো, এটাই ওর আশা। তো যাই হোক, আমি ওর মশারিটা গুছিয়ে দিলাম আর এদিকে আমার ওয়াইফাইটা একটু ডিস্টার্ব করছিল বলে ও না ঝুঁকে দেখছিল যে ডিস্টার্ব কেন করছে। আর এদিকে আমি মশারিটা গুছিয়ে নেবো, ব্যাস ও শুরু হয়ে গেল ওস্তাদি। আমার হাত থেকে মশারিটা নিয়ে নিচ্ছে, মশারিটার পাট খুলে দিচ্ছে। মানে ওর তো কাজই না আমার আমাকে প্রথমেই ওর জীবনের মেন কাজ ও বলে আমাকে ডিস্টার্ব করা, আর ও দু একজন টিচার আছে তাদেরকে নাকি ডিস্টার্ব করা। এটা হচ্ছে জীবনের মেন কাজ। তো এদিকে ওর কালকে পরীক্ষা এখনও দুটো বাকি আছে, তো ওর পড়াশুনো করুক। আর আমি ভাবলাম যে চলো এবার আমি ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। তো আজকে আমি ভেবেই রেখেছিলাম যে ব্রেকফাস্টে আমি একটু চিড়ের পোলাও করবো, একদম নর্মাল। আর আমি তো চিড়ের পোলাও একটুখানি ওই কারি পাতা দিতে ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় আমি কারোর বাড়ির থেকে কারি পাতা চুরি চামারি করতে পারিনি, সেই জন্য কারি পাতা ঘরে ছিল না। আর এদিকে আমি সিম্পল একদম আলুটা একটুখানি ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি মশলা বলতে একটুখানি গোলমরিচ, লবণ, একটু হলুদ, একটু জিরে, ঘি, গরম মশলা এই দিয়ে একদম স্বাভাবিকভাবে করবো ভেবে ঠিক করে রেখেছিলাম। আর একটুখানি বাদাম দেবো, যদিও বাদামটা বাবুই খুব একটা পছন্দ করে না, তাও। আর তমাল ঘোষ তো এই ধরনের চিড়ের পোলাও মোটেই খাবে না। ও কেমন চিড়ের পোলাও বলতে আমি আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি ঘিয়ের মধ্যে একটুখানি চিড়ে দিয়ে আর তার মধ্যে একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে সেটাকে বলতো চিড়ের পোলাও। আমি ভাবলাম হায় হায়, এটা চিড়ের পোলাও? জানি না, যদিও আমি খুব একটা ভালোবাসি না এই ধরনের খাবার খেতে। আর আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই করব বলে ঠিক করেছি, সেটাই করে থাকি। আমার ঘরদোর, আমার সংসার, আমি যা খুশি করব। তো যাই হোক, এটা ছিল মজা। তো এবার আমি বাবুইকে খাবারটা দিয়ে দিলাম। আর বাবুই না ধোঁয়া ওটা খুব গরম খাবার বেচারি খেতে পারে না। আমার আবার একটু ধোঁয়া ওটা গরম খাবার খেতে খুবই ভালো লাগে, আমি দরকার হয় মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করে খাই। তো এদিকে মা বেটা দুজনেই খেতে বসে গেলাম। আর আমার মাথায় যেন মনে হচ্ছে ভাড়া ভর্তি চুল, হাঁটু ছুঁয়ে যায়, সে এখনও আমি মাথার থেকে ওই গামছাটা খোলার সময় পাইনি। তো এদিকে খাবার দাবার দুজনে মিলে কমপ্লিট করলাম মা বেটায়। আর তারপর কিছু অল্প বাসন পড়েছিল, যে বাসনগুলো মেজে ফেললাম। আর ওই যে আমি সবসময় বলি না, স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায় আমাদের জন্য। তো তারপরে রান্নাঘরটা সামান্য আগোছালো হয়েছিল, যেমন ওই বাসনটা আমি তখনও উপর দিইনি, আর দুধের জায়গাটাও বাইরে ছিল, ইন্ডাকশানটাও রান্নাঘরের ওই দিকটাতে ছিল। তো আমি সেগুলো জায়গার জিনিস জায়গায় সুন্দর করে রেখে দেবো। আর ইন্ডাকশানে সামান্য একটু ধুলো পড়েছে, সেই টুলোগুলো আমি ঠিকঠাক করে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দিই। আর আমি সবসময়তেই আরও একটা কথা বলি যে ঘরদোর সুন্দর করে গোছানো থাকা, এটা কিন্তু একটা আমাদের কাজের মধ্যেই পড়ে। আগোছালো ঘর ভালো লাগে না দেখতে। আর এবার কিছু কিছু মানুষের হয়তো সময় হয় না, তারা কেউ চাকুরিজীবী থাকে বা নানা সমস্যা থেকেই থাকে, কেউ তো আর ইচ্ছে করে নিজের ঘরদোর নোংরা রাখবে না, না? তো যাই হোক, পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, গুছিয়ে রাখাটাই কাম্য আমাদের। তো এদিকে ঘরদোর গোছানো আমার ঠিকঠাক করে হয়ে গেছে। তো আমার বড় ঘরটাও গুছিয়ে দিয়ে চলে গিয়েছিল আজকে। তো সেরকম কোনো ঝামেলা নেই। আর শুধুমাত্র রান্না, তো আমি না আজকে ভাবলাম দুপুরে রান্না বলতে একটুখানি ঢ্যাঁড়স ছিল, তো ঢ্যাঁড়সটা করব। ঢ্যাঁড়সের তরকারি করতে গিয়ে আমি উল্টে পড়ে যাচ্ছি বাবা। উফ, সংসারে কতই না দায়িত্ব আমার মাথার ওপরে, বিশাল ব্যাপার আমার, হাইফাই সব কিছু। তো এইদিকে তরকারিটাও হয়ে গেল, আর আমি করলাম কি একটুখানি মুসুরির ডাল করব বলে একটুখানি পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আর ডালটাও ওইদিকে আমি সম্বর দিয়ে নিলাম। আর ডালে তো কিছুই মশলা না, লবণ আর হলুদ, ব্যাস। ডালটা ফুটে গেলে মোটামুটি 2 খান রান্না আমার হয়ে যাবে। আর ফ্রিজের মধ্যে না একটুখানি তরকারি আছে, আর আছে একটুখানি বেগুন ভাজা। আর এদিকে আমি মাছ বলতে আজকে ছিল আমার বাটা মাছ। তো ডাঁটা আর আলু দিয়ে একদম পাতলা করে একদম বাটা মাছের একটা আমি ঝোল করে নিলাম। আর এদিকে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে গেলে আমার রান্না টোটালি কমপ্লিট। তো ভাতটা হয়ে গেলেই বাস রান্না আপাতত এবেলার মতো শেষ। আর মাথাটা বেশ টিপ টিপ করছে।
আমি ওষুধ খাবো নাই সব সময় ভাবি, কিন্তু আলটিমেট এতটাই মাথা যন্ত্রণা হতে থাকে না, আমাকে ওষুধটা খেতেই হয়। তো ওষুধ খেয়ে আমি দুপুরবেলা একটুখানি ভাতটা আমি আজকে খেয়েই নিয়েছিলাম, খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে সব ঘরে ঘরে আমি একটুখানি সন্ধে দেখিয়ে নিলাম। তো সন্ধ্যেবেলা ধূপ দ্বীপ জ্বালাতে উচিত বলেই আমার মনে হয়, ভালোই লাগে একটুখানি। তো তারপর ভাবলাম না চলো আজকে না এক্সট্রা রাতের বেলা আমার একটুখানি রান্না আছে। তো রান্না বলতে আমি আজকে তো আমার সকালবেলা না চিকেন এনেছিল, কিন্তু আমার রাগের চোটে আমি সকালবেলা যে চিকেন রান্নাই করিনি। সকালবেলা আমি চমালকে বলেছিলাম একটু চিলি চিকেন করব, তুমি চিলি চিকেনের মতন করে ছোটো ছোটো করে পিস করে নিয়ে এসো। ও বাবা, তমাল দেখি নর্মাল পিস করে নিয়ে চলে এসছে, রাগ হয়ে গেছে, আমি আর সকালবেলা রান্নাই করিনি, বাটা মাছের ঝাল খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি না একটা ক্যারামেল টি করলাম, আমি চেষ্টা করব নেক্সট দিন আপনাদের সাথে শেয়ার করার চাটা। তো চাটা কিন্তু খেতে বেশ হয়েছিল। তো আমার দুপুরবেলা বিস্কুট ঘরে ফুরিয়ে গিয়েছিল, চিনি ফুরিয়ে গিয়েছিল, ওই সমস্ত দরকারি জিনিসগুলো নিয়ে এলো। আর দুপুরের কিছু মাজা বাসন ছিল, সেই বাসন টাসনগুলো আমি গুছিয়ে নিলাম। তো তারপরে আমি ভাবলাম আজকে চলো দহি চিকেন করব। তো এই বলে ফার্স্ট প্রিপারেশন ছিল একদম শুকনো খোলার মধ্যে জিরেটাকে মানে একটু ভেজে গুঁড়ো করে নেওয়া। তো সেটুকু আমি করে নিলাম। আর তারপরে ম্যারিনেট করা চিকেনটা, ম্যারিনেট করা বলতে চিকেনটা ম্যারিনেট করা ছিল মানে লবণ, গোলমরিচ আর হচ্ছে গিয়ে আদা রসুন বাটা দিয়ে। তো সেটাকে আমি ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই একটুখানি এলাচ, লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো সেটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তো এটাও দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। আর তারপর মশলা বলতে একটুখানি ধনে গুঁড়ো আর মৌরি, বাস মশলা কিন্তু এখানেই ইতি। দহি চিকেনের রেসিপিটা কিন্তু ভীষণই ভীষণই সিম্পল, এটা যে কোনো মুহূর্তেই বানিয়ে নেওয়া যায়, এমন কিছু রিচ নয়। তো এই মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর আমি একটুখানি কাজু পেস্ট দিয়ে দিলাম। এটা কাজুর পেস্ট নাকি কাজুর জল বুঝতে পারলাম না, যাই হোক জলটা বেশি দিয়ে ফেলেছিলাম কাজুটা পেস্ট করার সময়। আর তারপর খানিকক্ষণ আরেকটু নাড়াচাড়া করার পর আমি ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। খুব একটা বেশি সময়ও লাগে না, কারণ খানিকক্ষণ আধ ঘন্টা মতন ম্যারিনেট করা থাকে, তারপর আবার একটুখানি ভাজা হয়ে যায়, তো চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়েই যায়। তারপর আমি একটু বেশ খানিকটা দই দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নিলাম। তো দই দেওয়ার সময় না আমি সম্পূর্ণ গ্যাসটাকে বন্ধ করে দিই, কারণ আমার বারবারই ভয় লাগে এই বুঝি দইটা কেটে গেল। তো তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করেই নিয়েছিলাম। তো মিনিট 10 মতন আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তো আজকে বাড়িতে বাবুই, তমাল সবাই যা রুটি খায় তার থেকে একটি করে বেশি রুটি খাবেই খাবে। জানি না আমার ছেলে আবার আজকাল ডাইটিং করছে, যাই হোক। তো এদিকে আমার রান্নাটা হয়েই এলো। তো ঢাকাটা খুলে আমি ওই যে ভাজা জিরাটা দিয়ে দিলাম, একটুখানি কসৌরি মেথি দিয়ে দিলাম, আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু ধনে পাতা দেওয়াই যেত, কিন্তু আমার ঘরে ধনে পাতাটা ঠিকঠাক ছিল না। তো চিলি ফ্লেক্স দিয়ে আমি এটা ভালো করে সামান্য একটুখানি ফুটবে, তারপর আমি করব কি একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। ওই 5 মিনিট মতন চাপা দেওয়া থাকার পর আমি সেটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো রাতের আজকের রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর রুটি করলেই বাস রাতের রান্না কমপ্লিট। তো বাবুয়েরও খিদে পেয়ে গিয়েছিল, তো ভাবলাম চলো ওর খাবারটা আমি ওকে আগে বেড়ে দিয়ে দিই। আর যেদিনকার একটু ভালো রান্না হয় সেদিনকার আমার মাম্মামের জোর খিদে পেয়ে যায়। তো মামা বললো যে মামা আপনি আমায় খেতে দিয়ে দিন। আমি বললাম চলো বাচ্চা খেতে দিয়ে দিই। আর আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, আজ সকাল থেকে রাত অবধি আমার রান্নাঘরেই কেটে গেল। ও হ্যাঁ, আরও একটা কথা, এই চিকেনটা কিন্তু ভীষণ সিম্পল একটা রেসিপি। আমার যে বন্ধুরা রমজান পালন করছেন তারা কিন্তু এই সিম্পল রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন, কারণ রমজানে একটু হালকা ফুলকা খেলেই ভালো হয়। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।